রাম নারায়ণ রাম। মূলাধারের এই মূল সমস্ত বিষয়বস্তুর বস্তুত্বে প্রতি ধূলিকণায়, প্রতি বালুকণায় রয়েছে। সূর্য হতে যদি পৃথিবী হতে পারে, চন্দ্র, গ্রহ, উপগ্রহ হতে পারে, তবে তা থেকে আমরা বিরাট হতে পারবো না কেন? সবেতেই সেই তেজ সমস্ত কিছুর সমন্বয় হয়ে এমন সুন্দরভাবে সাজানো রয়েছে যে এমন সুন্দর বিষয়বস্তু কোথাও নেই। কিন্তু তবুও আমরা বলছি, কোথায় ভগবান, কোথায় ভগবান, কোথায় বিরাট, কিভাবে বুঝবো? কেবল হাহাকার করছি আর চিৎকার করছি। কোথায় পাবো, কিভাবে বুঝবো এই রোদন, এই চিৎকার? কোন ধারার ধারা? এ হলো তেজেরই ধারা। ষড়রিপুর তাড়নায় বৃত্তির নিবৃত্তিতেই এই উন্মাদ ভাব, এই ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এরা সব তেজ হয়ে বের হয়ে যাচ্ছে। সূর্য তার তেজে যেমন উদ্ভাসিত হয়, এইভাবে আর্তনাদ করে করে জীব নিজে সূর্য হয়ে তেজ দান করছে। তার দেহ নিঃসৃত তেজ বের হয়ে যাচ্ছে বহুভাবে, চিৎকারে, হুঙ্কারে, ছলে বলে, নানাভাবে তার প্রকাশ হচ্ছে। সূর্যের যে রাগ, নিদাঘের যে রাগ, তার যে দীপ্তি প্রকাশ পাচ্ছে বহুমুখীভাবে। সূর্য তার কিরণ দান করে এই জীব জগৎকে রক্ষা করছে। জীবও নিজের ইন্দ্রিয়ের ক্ষুধায়, ষড়রিপুর জ্বালায় চিৎকার দিয়ে নিদাঘের রাগে দীপ্তিমান হয়ে তার তেজ, তার দীপ্তি প্রকাশ করছে। সূর্য হতে যেমন জীবের রক্ষণাবেক্ষণ হচ্ছে, জীবও সমস্ত অবস্থাকে রক্ষা করার জন্যেই সূর্য হয়ে দেশের কাজ করছে, দশের কাজ করছে। প্রতি মুহূর্তে প্রকাশ হচ্ছে সেই তেজের। চিত্তের অস্থিরতা, চিত্তের চঞ্চলতা আরেকটি আক্ষেপের কারণ। কোনো কিছুতেই মন বসে না, কোনো অবস্থাতেই চিদানন্দের সুর নেই, পরমানন্দের স্বাদ নেই। শুধু হা হুতাশ ছাড়া আর কোনো কথাই নেই। একটা ফাঁকার সুর, একটা অপূর্ণতার সুর যেন প্রতি চাওয়াতেই থেকে যাচ্ছে। কেন, কেন এই বিষাদের সুর?